খারাজনা ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। আবু দাউদের 5096 নম্বর হাদিসে উল্লেখ আছে যে আল্লাহর নামে আমরা প্রবেশ করছি, আল্লাহর নামে আমরা বের হব এবং আল্লাহ তাআলার উপর ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা এবং আমাদের রব আল্লাহর উপরেই আমরা ভরসা করেছি। তো আমরা যদি এই ব্যাপারে একটি ইন্টারেস্টিং হাদিস রয়েছে যে হাদিসে এসেছে যে ঘরে ঢোকার সময় যদি কেউ দোয়াটি না পড়ে, আল্লাহর নামে প্রবেশ না করে এবং আল্লাহর নামে যদি খাওয়া দাওয়া শুরু না করে তাহলে তাদের কি হবে সে ব্যাপারে আমরা একটা হাদিস শুনবো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি। যখন কোনো মানুষ বাহিরের থেকে এসে বাড়িতে প্রবেশ করে তখন যদি সে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহি ওয়ালাজ্না ও বিসমিল্লাহি খারাজনা ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা, এই যে সুন্নত দোয়া, এটি যদি না পড়ে, ও ইনদা তাআমিহি, এবং খাওয়ার সময় যদি সেই বিসমিল্লাহ না বলে, ক্বালা শাইতান, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম, না, যদি বান্দা যদি ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে এবং খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম, শয়তানের দলবলকে বলে, তোমাদের জন্য আজকে রাত্রি যাপনের কোনো জায়গা নেই। ওয়ালা আশা, এবং রাত্রের খাবারের ডিনারেরও কোনো ব্যবস্থা নেই। ওয়াইদা দাখালা ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি, আর যখন ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন যদি প্রবেশের সময় সে বিসমিল্লাহ না বলে, ক্বালা শাইতানু, শয়তান বলে, আদরাকতুমুল মাবিত, তার দলবলকে বলে যে তোমরা আজকে রাত্রি যাপনের জায়গা পেয়ে গেছো, আসো এই ঘরে ঢুকে যাও। তখন সবাই দলবল সহ ওই বাড়িতে প্রবেশ করে। ওয়াইজা লাম ইয়াজকুরিল্লাহ ইনদা তাআমিহি, আর ওই ব্যক্তি যখন খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ না করে বিসমিল্লাহ না বলে, ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, তখন শয়তান তার দলবলকে বলে তোমরা আজকে রাত্রি যাপনের জায়গাও পেয়ে গেছো এবং আজকে রাত্রে খাবারের ব্যবস্থাও হয়ে গেছে। বিভিন্ন বর্ণনায় এই হাদিসটি কিতাবুল আশরিবা মুসলিম শরীফের 2018 নম্বর হাদিসে হিসেবে উল্লেখ রয়েছে। এছাড়া আরও বিভিন্ন হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে এসেছে যে এই শয়তান তার দলবল সহ ওই বাড়িতে নানান রকম কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে, ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সে অংশগ্রহণ করে, এমনকি ওই বাড়ির সবার বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি